হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 21 নিয়ে আলোচনা। তো অনুশীলনীর 21-এর আজকে আমরা করব পুনরুদ্ধার থেকে অঙ্কগুলোকে স্টার্ট। আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে পুনরুদ্ধার থেকে স্টার্ট। তো পুনরুদ্ধারের একটি অঙ্ক যেটি আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, দেখো কি বলছে। একটি ব্যক্তি আছে, প্রথম দিন তিনি একটি কাজের 0.18 অংশ, দ্বিতীয় দিন ওই কাজটারই 0.22 অংশ এবং তৃতীয় দিন ওই কাজেরই 0.25 অংশ করলো। তো কাজের কত অংশ করতে বাকি রইল? জানি না কতটা কাজ, অর্থাৎ এই ধরনের অংশের ক্ষেত্রে আমরা ধরে নিই সমগ্র কাজ সমান এক অংশ। ধরি সমগ্র কাজ সমান হচ্ছে এক অংশ। ঠিক আছে, এবার এই এক অংশ কাজের মধ্যে কতটা কাজ করা হয়েছে, মোট কাজ করা হয়েছে আমি লিখছি। কদিন? প্রথম, দ্বিতীয় এবং 3 দিন করেছে নাকি? প্রথম দিন এত অংশ, দ্বিতীয় দিন 3 দিনে মোট কাজ সমান 3 দিনে কতটা মোট কাজ করেছে? 3 দিনে মোট কাজ কতটা করেছে দেখো। প্রথম দিন করেছে 0.18 অংশ, দ্বিতীয় দিন করেছে 0.22 অংশ, তৃতীয় দিন করে দিয়েছে 0.25 অংশ। এত অংশ, ঠিক আছে, এটা তৃতীয় দিন, তা 2.5 অংশ। তো তাহলে মোট কতটা কাজ হলো? তাহলে আমাকে যোগ করতে হবে। দেখো যোগ কীভাবে করব? দশমিক বসাও, 1.8, দশমিকের তলায় 0.22, দশমিকের তলায় 0.25, এগুলোতে শূন্য বসিয়ে দিতে পারো একটা করে দরকার হলে। তাহলে কত হচ্ছে? 5 আর 2 7, 7 আর 8 15, 5 হাতে থাকে 1, এটাকে 2, 2 দিয়ে 4, 4 দিয়ে 6, 65, এখানে একটা শূন্য, তাহলে 0.65 এটা হলো। বোঝা গেছে যোগ? 5 6 7, 7 14 আর 8, এখানে 8 আছে, 15 5 হাতে থাকে 1, যোগ করে 6, এত অংশ। ঠিক আছে, তাহলে 3 দিনে মোট এত অংশ কাজ করা হয়েছে। তাহলে কতটা বাকি আছে? সমগ্র কাজ আমরা ধরে নিয়েছি এক অংশ, তাহলে বাকি আছে সমান, তাহলে বাকি কাজ কীভাবে বের করবো? অর্থাৎ বাকি কাজ বার করতে গেলে সমগ্র কাজ থেকে বিয়োগ করতে হবে যতটা কাজ করা হয়েছিল, 0.65। এই বিয়োগটা অনেকেই করতে অসুবিধা হয়, অনেকের ক্ষেত্রে আমরা অনেকেই আছি দশমিক দেখলে একটু ভয় পাই। তো কিছু ব্যাপার নয়, সিম্পল ব্যাপার। তো এখানে 1 থেকে এটাকে কী করে বিয়োগ করবো? 1কে লিখবে, এটা দশমিক দেবে একের পর দিয়ে তোমার ইচ্ছে মতন যত খুশি শূন্য আনতে পারো। আমার 2টো লাগবে, 2টো নিয়ে এসেছি। দশমিকের তলায় দশমিক দেবে, দশমিকের পর কে আছে? 6 আছে, তারপর কে আছে? 5 আছে, বসিয়ে দেবে। যে ঘরে ফাঁকা থাকবে সেই ঘরে শূন্য বসিয়ে দেবে, দিয়ে বিয়োগ করবে। 5 কতয় 10, 5-এ 10, হাতে থাকে 1, 6-টাকে 7, 7 কতয় 10, 3-এ 10, হাতে থাকে 1, এই 1 আর নিচে 1, 0-র সাথে 1 যোগ হয়ে 0 0 মিলে গেল, 1 মিলে গেলে 0। তাহলে উত্তর কত? 0.35 অংশ। ঠিক আছে, তাহলে এত অংশ কাজ করতে বাকি আছে। আশা করছি বোঝা গেছে। তাহলে পুনরুদ্ধারের অঙ্কটি তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। দেখে নাও ভালো করে। ক্লিয়ার? চল এরপর আসবো আমরা 16 দাগের অঙ্কটিতে। তো 16 দাগের অঙ্কটি কি বলছে একটু পড়ে শোনাচ্ছি, দেখো, তারপরে সলভ করবো। তো 16 দাগের বলছে একটি বস্তায় কিছু আলু আছে। কতটা আলু আছে জানি না, কিছু আলু আছে। তো তার 0.225 অংশ অপেক্ষা 0.5 অংশ বলছে 22 কিগ্রা বেশি। এই লাইনটা ভালো করে পড়বে। 0.225 অংশ অপেক্ষা 0.5 অংশটা কতটা বেশি? 22 কিগ্রা বেশি। তো বেশি কি করে বার করতে হয় আমাদেরকে? আমি বলছি 7 5-এর থেকে 2 বেশি। 7টা 5-এর থেকে কতটা বেশি? 2 বেশি। তো এই 2টা কী করে বের করতে হলো? তার জন্য আমাকে বিয়োগ করতে হবে। বেশিটা থেকে কম বিয়োগ করলে তবে কতটা বেশি আমরা বার করতে পারবো। তাহলে এখানে বেশি কোনটা বেশি বলে দিয়েছে? 0.5 অংশটা বেশি। কার থেকে? 0.225-এর থেকে। কতটা বেশি? 22 কিগ্রা। এটাই হচ্ছে আমাদের দেখো শর্ত, এটাই শর্ত।
তো আমি ধরে নেবো কি, ধরি সমগ্র আলু সমান 1 বস্তা, বা ওই বস্তায় 1 অংশ আলু আছে, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি। ধরি, জানি না তো এই জন্য ধরে নিচ্ছি, ধরি ওই বস্তায় 1 অংশ আলু আছে, 1 অংশ আলু আছে, ঠিক আছে, ধরে নিলাম। এবার দেখো শর্তটা কি হচ্ছে, তাহলে শর্তটা লিখব যে 0.5 বিয়োগ 0.225 এত অংশ সমান 22 কিগ্রা আলু, 22 কিগ্রা, এটা আলুর পরিমাণই নিশ্চয়ই, তাই আলু লিখে দিচ্ছি 22 কিগ্রা আলু, ঠিক আছে। তাহলে এত অংশ মানে 22 কিগ্রা আলু, তখন এটা থেকে বিয়োগ করতে হবে আমাকে। বিয়োগ কীভাবে করবো, দেখো 0.5 লিখলাম, শূন্য নিয়ে এলাম দুটো, ঠিক আছে। দশমিকের পর এদিকে তুমি শূন্য যত খুশি তোমার প্রয়োজন মতো আনতে পারো। 0.225 বিয়োগ করতে হবে এটা। চলো বিয়োগ করি। 5 কতয় 10, 5 10, হাতে থাকে 1, 2 এর 3, 3 কতয় 10, 7 10, হাতে থাকে 1, 2 এর 3, 3 কতয় 5, 2 এ 5, তাহলে 0.275 অংশ হচ্ছে এটা বিয়োগ করলে। এখানে একটা বা দেবে, বা, ঠিক আছে, বা, এখানে সমান থাকলে এই পাশে বা দিতে হয়, ঠিক আছে, এইদিকে যেন সমান দিয়ে দেবনি, বা, এটা কত বের হলো 0.275 এত অংশ সমান 22 কিগ্রা আলু, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কী বার করবো, 1 কিগ্রা আলু, মানে 1 অংশ বার করবো, সরি 1 কিগ্রা বলছি, 1 অংশ সমান কত কিগ্রা আলু বার করবো। তাহলে 1 অংশ সমান কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 22 ভাগ 0.275, এটা ভাগ করলেই কত কিগ্রা আলু আমরা পেয়ে যাব। তো ভাগটা করা যাক। তাহলে উপরে 22কে লিখছি, নিচে লিখবো 22 দিয়ে 275কে, এই দশমিকটা যদি তুলে দিই 1-এর পিছনে 1 2 3টে শূন্য হবে। এবার এটাকে সিম্পল একটা কাটাকুটি করবো, তাহলে আনসারটা চলে আসবে। দেখো 5 দিয়ে কাটছি, দেখো 5 5 এ 25, 5 5 এ 25, 5 2 এ 10, দুটো শূন্য, ঠিক আছে। এবার দেখো 11 দিয়ে কাটছি, 11 2 এ 22, 5 11 55, 5 দিয়ে কাটছি, 5 1 কে 5, 5 4 এ 20, শূন্য, ঠিক আছে। তাহলে নিচে 1 হয়ে গেছে, উপরে হয়ে যাচ্ছে 2 আর 40 গুণ করলে হচ্ছে 80, নিচে 1 দিয়ে 80কে ভাগ করলে 80 কিগ্রা বা কেজি, ঠিক আছে। তাহলে ওই 1 বস্তা আলুতে কতটা আলু আছে, 80 কিগ্রা আলু আছে, এটাই তোমাদের আনসার। দেখে নাও, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ভালো করে দেখে নেবে, ঠিক আছে। 16 দাগের অঙ্কটি তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে, বোঝা যাচ্ছে, খুব ইজি অঙ্ক, ঠিক আছে। চলো এবার 17 দাগের অঙ্কটিতে আসি, এটা বুঝলাম। 17 দাগের অঙ্ক কি বলছে দেখো, বলছে এক ব্যক্তির কাছে 15,000 টাকা ছিল। তিনি সেই টাকার তার একমাত্র পুত্র এবং 3 কন্যার মধ্যে এমনভাবে ভাগ করে দেন বা দিলেন যে পুত্র মোট টাকার 0.3 অংশ পেল এবং কন্যারা বাকি টাকা সমান ভাগে ভাগ করে পেল। তো প্রত্যেকে কত টাকা করে পেল। চলো আমরা করছি অঙ্কটা, তাহলে বুঝতে পারবে, স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা কত অঙ্ক, 17 দাগের অঙ্ক। যে ব্যক্তির মোট টাকা কত, ব্যক্তির মোট টাকা হচ্ছে, মোট টাকা কত টাকা আছে, 15,000 টাকা আছে, এত টাকা, ঠিক আছে। তাহলে পুত্রকে কত দিচ্ছে বা পুত্র পেল সমান কত টাকা পাবে বলো তো। মোট টাকা কত, 15,000 টাকা। এই যে মোট টাকার 0.3 অংশ, এত অংশ, এত টাকা, তার মানে এইটা কত হবে। দেখো একটা লাইন টানছি নিচে, এই দশমিক তুলে নিচে একটা 10 বসাচ্ছি, এই শূন্য কাটছি, কাটলে কত হচ্ছে 3 15 45, ঠিক আছে। আর কটা শূন্য বসবে, দুটো শূন্য বসবে, তার মানে 4,500 টাকা। এইটা হচ্ছে কে পাচ্ছে, পুত্র পাচ্ছে, শুধু পুত্র, ঠিক আছে। এবার বাকি টাকা বার করতে হবে, বাকি কত টাকার পড়ে রইল, ব্যক্তির কাছে বাকি কত টাকা পড়ে রইল। মোট টাকা ছিল কত, 15,000 টাকা, ঠিক আছে। তার মধ্যে দিয়ে দিয়েছে 4,500 টাকা, কাকে, পুত্রকে, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করলে আমার হয়ে যাবে। তাহলে 15,000 থেকে বিয়োগ করব কত, 4,500 টাকা। চলো বিয়োগ করি, 0 0 5 10, 7 থেকে 1, 4 থেকে 5 মিলে গেল 0, তাহলে কত হচ্ছে 10,000, এই যে 500 টাকা পড়ে আছে। তাহলে ওই ব্যক্তির কাছে এখন অবধি আছে 10,500 টাকা, ঠিক আছে। এই 10,500 টাকাটা ব্যক্তি কি করেছেন, ব্যক্তি তার 3টে কন্যা ছিল, সেই 3 কন্যাকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে প্রত্যেক কন্যা কত করে পাবে,
তাহলে প্রত্যেক কন্যা পাবে কত টাকা করে? এই টাকাটাকে 3 ভাগে ভাগ করতে হবে। 10,500 টাকাকে ভাগ করব 3 দিয়ে, তাহলে প্রত্যেক কন্যা কত টাকা করে পাবে বুঝতে পেরে যাবো। তাহলে উপরে 10,500 ভাগ 3 কাটাকুটি করে দিচ্ছি, দেখো 3 তিরিক্ষে 9, 10, 3 5 15, আর 2 শূন্য বসে গেল, তাহলে 3,500 টাকা হচ্ছে, এটা আনসার তোমাদের। তাহলে প্রত্যেক কন্যা কত টাকা করে পাচ্ছে? 3,500 টাকা করে পাচ্ছে, দেখে নাও ভালো করে। তাহলে এই গেল আমাদের 17 দাগের অঙ্কটা, ইম্পর্টেন্ট অঙ্ক, বোঝা যাচ্ছে? ঠিক আছে, ক্লিয়ার? মানে অঙ্ক একবারে পুরোটা মাথায় নেবে না, অল্প অল্প করে পড়বে, অল্প অল্প করে এগোবে, ঠিক আছে? তো সব পুরোটাকে একবারে মাথায় নিয়ে কিন্তু জটিলতার সৃষ্টি হবে। তো তাই কি প্রথম একবার পড়ে নেবে পুরো অঙ্কটাকে, পড়ে নেওয়ার পর আস্তে আস্তে স্টেপ বাই লিখে দরকার হলে যেগুলো বলে দিয়েছে, যে সবসময় তোমরা চেষ্টা করবে কি অঙ্কতে প্রশ্নতে কি তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো খাতার মধ্যে আগে নোট করা, ঠিক আছে? যে জিনিসগুলো দেওয়া আছে, তারপর একটা নোট করবে যে কি আমাকে জানতে চাইছে। এই দুটো জিনিস তোমার ব্রেনের মধ্যে যখন ক্লিয়ার হয়ে যাবে যে কি দেওয়া আছে আর কি জানতে চাইছে, তারপর কিন্তু তোমার ব্রেন সেটাকে ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করতে পারবে বা আইডিয়া কোনো দেবে তোমাকে যে এইভাবে এটাকে সলভ করা যেতে পারে, এরকম আইডিয়া তোমার মধ্যে চলে আসবে, ঠিক আছে? এটাই হচ্ছে যে কোনো ম্যাথকে সলভ করার আমার মনে হয় সোজা পদ্ধতি বা সোজা নিয়ম, ঠিক আছে? তোমরা এটা ইউজ করবে, দেখবে অনেক হেল্প হবে, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের 17 দাগের অঙ্ক। চলো এবার আসবো 18 দাগের অঙ্কটা। তো 18 দাগের অঙ্কটি কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝবে, ঠিক আছে? অঙ্কটি খুব মজা লাগবে করতে। দেখো 18 দাগের যে অঙ্কটি দেওয়া আছে তোমাকে, তো কি বলছে দেখো, আমি পড়ছি, আগে শোনো, তারপরে আমরা ক্যালকুলেশনে যাব। দেখো কি বলছে, ক তার অর্থের, কয়ের যে অর্থ আছে তার অর্থের 0.2 অংশ খকে দেয়, খ যা পায় তার 0.3 অংশ গকে দেয়, আবার গ যা পায় তার 0.1 অংশ ঘকে দেয়। তাহলে যদি বলছে ঘয়ে 30 টাকা পায়, ঘ কত টাকা পাচ্ছে? 30 টাকা পায়, তাহলে কয়ের অর্থের পরিমাণ কত নির্ণয় করি। তো আমি কি বলেছি, প্রথমে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা প্রথমে নোট করব, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা অঙ্কতে যাব। তো চলো শুরু করা যাক। 18 দাগের অঙ্কটা ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে? তো ঘয়ের কত টাকা দেওয়া আছে? 30 টাকা। তাহলে ঘয়ের অর্থের পরিমাণ আমরা লিখবো যে কি, ঘ এর অর্থের পরিমাণ কত? 30 টাকা। ভালো করে বুঝবে, ঠিক আছে? এবার দেখো প্রথম থেকে যেগুলো দেওয়া আছে আমি সেগুলো লিখে যাচ্ছি। কয়ের অর্থ কত? কয়ের অর্থ 0.2 অংশ খ পায়। আচ্ছা, তাহলে ক্ষয়ের অর্থ সমান কত লিখতে পারি? খ এর অর্থের পরিমাণ কতটা? ক্ষয়ের অর্থের পরিমাণ কয়ের অর্থের 0.2 অংশ, তার মানে ক এর মানে গুণ করে দাও, এবারে গুণ চিহ্ন, কয়ের যে অর্থ তার 0.2 অংশ, ঠিক আছে? এত অংশ হচ্ছে কি ক্ষয়ের অর্থ, এটা ক্ষয়ের অর্থ মানে কি কয়ের 0.2 অংশ, ক যা পায় তার 0.2 অংশ মিলিয়ে হচ্ছে ক্ষয়ের অর্থ, ঠিক আছে? এটা বোঝা গেল। তারপরে কি দেওয়া আছে দেখো, তারপর দেওয়া আছে গকে 0.2 অংশ খ পায় আর 0.3 অংশ গকে দেয়, খ যা পায় তার 0.3 অংশ গ পায়, তাহলে গ পাচ্ছে ক্ষয়ের 0.3 অংশ, তাহলে গয়ের অর্থ সমান ক্ষয়ের অর্থের 0.3 অংশ পাচ্ছে কে? গ পাচ্ছে, ঠিক আছে? আবার দেখো পরের লাইনটা কি বলছে, গ যা পায় তার 0.1 অংশ ঘ পায়, তাহলে ঘ কতটা পাচ্ছে? গয়ের 0.1 অংশ, তাহলে ঘ পাচ্ছে, ঘয়ের অর্থ হচ্ছে গয়ের 0.1 অংশ, ঠিক আছে? তাহলে কয়ের অর্থের পরিমাণ কত এটা বার করতে বলছে। দেখো এই তথ্য আমাকে দেওয়া আছে বইয়ের মধ্যে, এই তথ্যগুলো আমরা বই থেকে পেয়েছি, এগুলো বইয়েতে দেওয়া আছে। আমাকে জানতে চাইছে কয়ের অর্থ, কি জানতে চাইছে? কয়ের অর্থের পরিমাণ, কয়ের অর্থ কত, কয়ের অর্থের পরিমাণ কত, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? তোমরাও কিন্তু খাতায় এইভাবে যে তথ্য দেওয়া আছে সেগুলোকে নোট করবে।
এবার দেখো আমরা কিভাবে কাজটা শুরু করব। আমরা নিচ থেকে কাজটা শুরু করব, নিচ থেকে উপর দিকে উঠবো। দেখো ঘয়ের অর্থের পরিমাণ আমরা কত জানি, গয়ের অর্থের 0.1 অংশ। তাহলে ঘয়ের অর্থটা তো আমরা জানি, ঘয়ের অর্থটা দেখো আমাদেরকে দেওয়া আছে কত টাকা, 30 টাকা। তাহলে ঘয়ের অর্থের জায়গায় কত টাকা লিখতে পারি আমরা? আচ্ছা একবার লেখো, ঘয়ের অর্থের জায়গায় আমরা কত টাকা লিখবো? দেখো আমি লিখছি ঘয়ের অর্থ, ঘয়ের অর্থ সমান হচ্ছে কি গয়ের 0.1 অংশ। এটা তো এটা দেওয়া আছে, দেখো মানটা আমি বসাচ্ছি। ঘয়ের অর্থ হচ্ছে 30 টাকা, আমি এখানে 30 টাকা লিখছি, সমান গ গুণ 0.1 অংশ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী বার করবো, গয়ের অর্থটা পেয়ে যাব। কি করে পাবো গয়ের অর্থ? তাহলে গ এর অর্থ সমান, ভালো করে বুঝবে, গয়ের অর্থ সমান কী করে পাবো দেখো, যখন সমানের বাঁ দিকে কিছু থাকে, সমানের ডান দিকে কিছু থাকে, তখন সেটাকে আমরা একটা সমীকরণ বলি। ঠিক আছে, এটাকে সমীকরণ তোমাদেরকে বলেছিলাম, এই ধরনের জিনিসকে আমরা কি বলে থাকি, এই ধরনের জিনিস যখন পাই এটাকে আমরা একটা সমীকরণ বলি। তো সমীকরণের নিয়ম হচ্ছে কি, গয়ের অর্থ বার করছি মানে 0.1টাকে এ পাশে পাঠাতে হবে, মানে 30-এর দিকে পাঠাতে হবে। তাহলে এদিকে গয়ের সঙ্গে 0.1 কী আকারে আছে, সম্পর্কটা কি, গুণ আকারে আছে, তাহলে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, এটাই নিয়ম। ঠিক আছে, তাহলে 30 ভাগ মানে বাই 0.1। ঠিক আছে, এই জন্য আমি একটাকে নিচে বাড়তে দিয়েছি। তাহলে এই দশমিকটা তুলে দিলে উপরে একটা 10 হয়ে যাবে। তাহলে 30 10-এ গুণ করলে কত হচ্ছে, 300 হয়ে যাচ্ছে। আবার 300কে যদি 1 দিয়ে ভাগ করতাম 300ই হতো, তাহলে 300 টাকা। বোঝা গেল? তাহলে গয়ের অর্থের পরিমাণ আমরা কত টাকা বার করে ফেললাম, 300 টাকা। এই পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে বেরিয়ে গেল সুন্দর গয়ের অর্থের পরিমাণ। এবার দেখো, এবার কি বার করব, ক্ষয়ের অর্থ আমরা বার করবো এখান থেকে। ক্ষয়ের অর্থ কীভাবে বার করব, ক্ষয়ের অর্থ কীভাবে বার করব, কারণ আমরা জানি কি গয়ের অর্থ সমান, আমরা জানি দেখো এইখানে লেখা আছে, এই লাইনটা দেখো, গয়ের অর্থ সমান ক্ষয়ের অর্থ ইন্টু 0.3 অংশ। ওখান থেকেই বার করবো, বা এই কথাটা ঘুরিয়ে লিখতে পারো, ক্ষয়ের অর্থ ইন্টু 0.3 অংশ সমান গয়ের অর্থ। তাহলে এই কথাটা আমরা লিখছি, দেখো লেখো যে খ গুণ 0.3 অংশ সমান কার অর্থ, গয়ের অর্থ, গয়ের অর্থ। বুঝে গেল? তাহলে গয়ের অর্থ কত জানি আমরা, গয়ের অর্থের জায়গায় তাহলে খ গুণ 0.3 সমান, অংশটা লিখছি না আমি, গয়ের অর্থের পরিমাণ কত পেয়েছি, 300। তাহলে 300কে আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে শুধু খটাকে আমরা যদি বার করতে চাই, ক্ষয়ের অর্থ যদি বার করতে চাই, তাহলে কি করতে হবে, 300 0.3টা এর সাথে গুণ আছে, ক্ষয়ের সঙ্গে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে 0.3টা নিচে বসবে। তাহলে এই দশমিকটা যদি তুলে দিই, উপরে একটা 10 হয়ে যাবে, 3 দিয়ে যদি কাটাকুটি করে 3 100 300, আর 110-এ কত হয়, 1000, এত টাকা। তাহলে 1000 টাকা হচ্ছে ক্ষয়ের অর্থ। ক্ষয়ের অর্থ কত পেলাম আমরা, 1000 টাকা পেলাম। এবার দেখো আমি এখান থেকে ক্ষয়ের অর্থ বার করে ফেলতে পারবো। কী করে বার করব, এই লাইনটার দিকে দেখাও। ক্ষয়ের অর্থ সমান আমরা লিখতে পারি ক ইন্টু 0.2 অংশ। তাহলে ক্ষয়ের অর্থ ইন্টু 0.2 অংশ, ক্ষয়ের যা অর্থ তার 0.2 ক্ষয়ের অর্থ। তাহলে ক্ষয়ের অর্থ তো আমরা জেনে গেছি কত, 1000 টাকা। তাহলে ক্ষয়ের অর্থের জায়গায় বসিয়ে দেবো কত, 1000 টাকা। তাহলে এই পাশটায় করছি দেখো অঙ্কটাকে, এই পাশটায়, তাহলে আমরা এই লাইনটা ঘুরিয়ে লিখছি, এইটা সমান এটা, এটা সমান এটা, সরি, ক এর যা অর্থ, ক এর অর্থ, ঠিক আছে, ইন্টু 0.2 সমান হচ্ছে কত, ক্ষয়ের অর্থ। ক্ষয়ের অর্থ এই লাইনটা কোথা থেকে পেলাম বুঝতে পেরেছো, এইটা থেকেই, প্রথমের যে লাইনটা লিখেছি তার থেকে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এটা পেলাম। চলো মান বসাও। ক্ষয়ের অর্থ আমাকে বার করতে হবে, ক্ষয়ের অর্থ আমাকে বার করতে হবে, 0.2টা একবার লিখছি আর একবার। ক্ষয়ের অর্থ আমরা কত পেয়েছি, 1000 টাকা, 1000 টাকা। ঠিক আছে, তাহলে ক্ষয়ের অর্থ সমান কত লিখতে পারি, ক্ষয়ের অর্থ সমান 0.2টা গুণ আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে উপরে 1000 নিচে 0.2। এটাকে একটু কাটাকুটি করে দিচ্ছি, দেখো এই দশমিকটা তুললে উপরে একটা 10 হবে, 2 দিয়ে যদি কাটি 2 5 10, একটা দুটো শূন্য, তাহলে কত হচ্ছে, 5-এর গায়ে দুটো শূন্য আছে আর 10-এর একটা শূন্য, তাহলে 5000 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো কয়ের অর্থ কত আমরা পেয়ে গেলাম, 5000 টাকা। অঙ্কটা কিন্তু সোজা অঙ্ক। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে অঙ্কটি। আশা করছি বুঝতে পেরেছো, একবার ভালো করে দেখে নাও, যদি অসুবিধা হয় অবশ্যই রিপিট করে দেখো একবার। ঠিক আছে, তাহলে কিন্তু
তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে ক্লিয়ারলি। চলো, বোঝা গেছে নিশ্চয়ই। এর পরবর্তী অঙ্ক আসবো আমরা 19-এর অঙ্কটাতে। এটা বুঝলাম। উনিশের দাগের অঙ্কটি কি বলছে দেখো, পড়ে শোনাচ্ছেন। বলছে এক ব্যক্তি তার 0.2 অংশ স্ত্রীকে দেয়, 0.25 অংশ পুত্রকে দেয় এবং অবশিষ্ট কন্যাকে দেয়। যদি কন্যাকে 1100 টাকা, ঠিক আছে, 1100 টাকা পায়, কন্যা যদি পায় 1100 টাকা, তাহলে ওই ব্যক্তির কত টাকা ছিল, ওই ব্যক্তির কত টাকা ছিল আমাকে জানতে চাইছে। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা কি করব, পুত্র এবং কন্যাকে কত টাকা দেন, পুত্র কন্যাকে মিলিয়ে কত টাকা দেন, অবশিষ্ট কত টাকা, ধরি তার মোট টাকার পরিমাণ 1 অংশ, এটা লিখে নাও। তারপর অঙ্কটা আমরা করবো, ঠিক আছে। চল, কত অঙ্ক, 19-এরটা। ধরি ওই ব্যক্তির মোট টাকার পরিমাণ আমার হচ্ছে 1 অংশ, ঠিক আছে। তো ওই ব্যক্তির মোট টাকার পরিমাণ হচ্ছে 1 অংশ। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। এবার দেখো, তিনি তার টাকা স্ত্রীকে ও পুত্রকে মোট কত টাকা দেন। স্ত্রী ও পুত্রকে তিনি দেন, পুত্রকে দেন কত টাকা, 0.2 যোগ 0.25, 0.2 যোগ 0.25 এত অংশ টাকা, এত অংশ দেন তিনি, ঠিক আছে। তাহলে এত অংশ এটা যোগ করলে কত হবে, এ দেখো 0.2, 0.25, মানে 0 বসাও, যোগ করো 5, 4, ঠিক আছে। তাহলে 0.45 অংশ, 0.45 অংশ তিনি কী করেন, তার স্ত্রী এবং পুত্রকে দেন। তাহলে বাকি কত টাকা পড়ে রইল তার কাছে, তাহলে বাকি টাকাটাকে বার করি। তাহলে বাকি টাকা কী করে বার করবো, টোটাল পরিমাণ টাকার 1 অংশ, তাহলে 1 বিয়োগ 0.45 এত অংশ, দেখুন টাকা নয় এত অংশ, ঠিক আছে। তাহলে 1 থেকে বিয়োগ করতে হবে 0.45কে, 5 কত 10, 5-এ 10, হাতে থেকে 1, 4-এ 5, 5-এ 10, হাতে থেকে 1, মিলে গেল 0। তাহলে 0.55 অংশ, 0.55 অংশ, বোঝা গেল। 5-এ 10, হাতে থেকে 4-এ 5, 5-এ 10, হাতে থেকে 1, মিলে গেল 0। তাহলে 0.55 অংশ হচ্ছে তার বাকি, মানে ওই টাকাটা পড়ে আছে, ওই টাকাটা কী করেন তিনি, ওই টাকাটা তিনি কন্যাকে দেন এত অংশ, এটা অংশে। আর তোমাকে বইয়ে বলে দিয়েছে কত টাকা, 1100 টাকা। তাহলে ওই 1100 টাকা আর এই টাকা, দুটো টাকা সমান টাকা, তাহলে দুটোকে আমরা কি করব, সমান করে দেবো। তোমরা কি লিখবে, যে শর্তানুযায়ী যে 0.55 অংশ সমান কত, 1100 টাকা। তাহলে 1 অংশ সমান কত টাকা, 1100, ঠিক আছে, 1100 বাই 0.55। এবার দেখো, এটাকে একটু কাটাকুটি করো, সিম্পল, খালি আনসারটা চলে আসবে। আমি যদি এই দশমিকটা তুলি, উপরে দুটো 0 বসবে, দুটোর পর দশমিক আছে। এবার কাটাকুটি করো, কত দিয়ে কাটবো, দেখো 11 দিয়ে কাটছি, 11 1-কে 11, দুটো 0 বসলো, 5 11 55। এবার 5 দিয়ে কাটছি, 5 1-কে 5, 5 দিয়ে 10, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, উপরে 2 1 2 3টে 0, 1 2 3টে 0, 2000 টাকা, ঠিক আছে, 2000 টাকা। তাহলে 1 অংশ মানে কত টাকা পেয়ে গেলাম, 2000 টাকা, বুঝতে পারলে। তাহলে ওই ব্যক্তির মোট টাকার পরিমাণ কত, 1 অংশ, 1 অংশ মানেই কত, 2000 টাকা, ঠিক আছে। দেখে নাও ভালো করে, আশা করছি বুঝতে পেরেছো। সিম্পল অঙ্ক। চলো, ক্লিয়ার। তো এই গেল আজকের ক্লাস। আজকের ক্লাস এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।